তো গুড মর্নিং গাইস। তো এখন বাজে 8টা। তো আমাদের অ্যাকচুয়ালি 6টার বেরোনোর কথা ছিল। 6টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো। তো কেউ ফোন করেনি বলে আমি বেরোয়নি। তো আমাদের ডেস্টিনেশন নাম হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা জিটি রোড ধরে যাবো দক্ষিণেশ্বর। চলো যাওয়া যায়। আপাতত আমরা আছি এখন কবরস্থানের কাছে। এখানে একটা বন্ধুর বাড়ি ছিল, ওখান থেকে বন্ধুকে তুললাম, চলো। তো আমরা এখন যাবো দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, ঠিক আছে। অনেক সকালবেলায় বেরোনোর কথা ছিল, আমরা বেরোতে পারিনি। তো এখন বাজে 8টা, এখন বেরোতে হচ্ছে। এই রোদ রোদ উঠে গেছে, এতক্ষণ মেঘলা ছিল আকাশটা। জানি না মেঘলা থাকবে না রোদ থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে রোডে। আমরা এখন ফাইনালি কিন্তু আমাদের শ্রীরামপুর ব্রিজে চলে এসেছি। এই হচ্ছে শ্রীরামপুর ব্রিজ। তো হেলমেট নিয়ে দিয়েছি, কেন যেহেতু সেফটির ব্যাপার। দিল্লি রোড দিয়ে যাওয়ার কথা প্রথমে ছিল, আর এখন আমরা যাচ্ছি এখন ক্যান্সেল হয়ে গেছে। দিল্লি রোডটা ওখান দিয়ে যাচ্ছি না, জিটি রোড দিয়ে যাচ্ছি। এবার জানি না কতক্ষণ লাগবে টাইম, দেখা যাক। রোদ রোদ তো রয়েছে, জানি না রোদটা বেলার পর কতটা মানে বাড়বে টেম্পারেচার। এই যে রয়েছে ভাই, পেছনে রয়েছে স্কুটি নিয়ে। চলো চলো আমরা তাহলে উত্তরপাড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তারপর তো আমরা বালি ব্রিজে যাবো, সেখানেও দেখা হবে তোমাদের সাথে। উত্তরপাড়াতে গিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে দেখানো। চলো দেখা। তো ফাইনালি কিন্তু আমরা আদ্যাপীঠ চলে এসেছি। আর এই আদ্যাপীঠের মন্দিরটা প্রথমবার দেখছি, ফার্স্ট টাইম এসেছি। তো যাই ভেতরে গিয়ে যাই, তোমাদেরকে দেখাবো আদ্যাপীঠ পুরো ঘুরিয়ে। এখানে গাড়ির চার্জ লাগলো 14 টাকা করে ঘন্টায়। এখন আমার একটা ভাই আসছে ওরা। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জায়গাটা দেখো, আদ্যাপীঠে এত সুন্দর একটি জায়গা। মন্দিরটা তো খুব সুন্দর, অসাধারণ লাগছে মন্দিরটা। আজ এসেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরের ইতিহাস তোমরা মোটামুটি অনেকেই জানো, কিন্তু আদ্যাপীঠটা তো তোমরা সবাই জানো না, বা জানলে পরেও ভুলে গেছো এরকম একটা ব্যাপার। শুনেছিলে, মনে পড়ছে না। কিন্তু তোমরা আদ্যাপীঠের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, আদ্যাপীঠের সকাল ভগ্নে বাবা একটা মন্দির। ভগ্নে বাবা বলতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার একজন একনিষ্ঠ শিষ্য অন্নদান হচ্ছে নিনি। তো এনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই মন্দিরটি নির্মাণের জন্য। প্রথম 3টে মন্দিরের স্বপ্নাদেশ দেন। প্রথম 2 মন্দির যে গরিব ঘরের ছিলেন, ওনাকে পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। যদিও এই মন্দিরটা তৈরি করতে গিয়ে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল। প্রথম তৈরি করেছে, পরে ভোগালয়, সমস্ত যে ডিরেকশন, মানে আপনার যদি দৈবাদেশ বলে একটি বই আছে, এখানে আদ্যাপীঠেই পাওয়া যায়, যেমনি পরে জানতে পারবেন যে কীভাবে করে স্বপ্নটা দেখেছিলেন। আর কথিত আছে রামকৃষ্ণদেব নাকি ওনাকে আশীর্বাদ করেছিলেন, সময়ের গর্ভে সমস্ত মন্দিরই যদি বিলীন হয়ে যায় জাগ্রত স্বরূপটা, কিন্তু এই মন্দিরে জাগ্রত রূপ কখনো মায়ের বিলীন হবে না। এখানে যা চাইবে তাই নাকি পাওয়া যাবে। তোমরা অবশ্যই এখানে একবার আসো আর মন্দিরটা ঘুরে যাও। মন্দিরে এলে পরে অবশ্যই শ্রী কালভৈরবের যে মন্দির, মহাকালের যে মন্দিরটি আছে, আর আমাদের শ্রীকৃষ্ণের যে মন্দিরটি আছে, দেখা যাবে মন্দিরটা, এই মন্দিরটা যেটা আছে অবশ্যই দেখতে কিন্তু ভুলবে। উনি অন্নদা ঠাকুর, মন্দিরের প্রতিষ্ঠাতা। সবাই জানে যে অনাথ শিশুদের থাকার জন্য সেবাশ্রম রয়েছে, তাদেরকে রাখা হয়, তাদের যথেষ্ট যত্ন নিয়ে দেখাশোনা করা হয়, মন্দিরের কাজ শেখানো হয়। সবার ক্ষেত্রে তো নয় যে বাবা মা মারা গেলেই সব শেষ। একটা চরিত্র গঠন করার জন্য, চরিত্র তৈরি করার জন্য যা যা দরকার হয়, সেগুলো সব এখান থেকে পাওয়া যেতেই পারে। প্রথমবার আসলাম আদ্যাপীঠ, ঠিক আছে।
ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করতে দিল না। তো যাই হোক আমরা খুবই লুকিয়ে একটু ভিডিও করেছি, ঠিক আছে। কেন তোমরা জানো যে দক্ষিণেশ্বর মন্দিরে তো অ্যালাউ নেই, আদ্যাপীঠে যে কোনো বড় বড় মন্দিরের স্থানগুলোতে আমাদের মানে কোনো জায়গায় কেউ তোমরা ক্যামেরা অ্যালাউ করতে পারবে না, ঠিক আছে। সেটার জন্য স্পেশাল পারমিশন করাতে হয়। তো যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। ভবিষ্যতে তোমরা যদি বাজেট দাও, যদি আমাদের সাবস্ক্রাইবার অনেক হয়ে যায়, অনেক যদি ইনকাম করতে আরম্ভ করি, তখন হয়তো আমরা জীবনে আমাদের পারমিশন করাতেও পারি। হ্যাঁ অবশ্যই পারমিশন করিয়ে দেখাবো সেই সব মন্দির তোমাদেরকে। এখন আমরা আরও কিছু কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, সেগুলো দেখতে থাকো। 6টা শিবলিঙ্গ রয়েছে আদ্যাপীঠে, ঠিক আছে। তোমাদের শিবলিঙ্গগুলো একটু দেখাবো। শ্রী তারা মায়ের মন্দির এটা। ত্রম্বকেশ্বর, শ্রী জগন্নাথ দেবের মন্দির এটা। কাশীনাথ, শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির। দেখো দুর্গা পুজোর আসার আগেই কিন্তু মা দুর্গাকে দর্শন হয়ে গেল। সত্যেশ্বর, বলার নেই। এটাই বলবো, নতুন যারা নেক্সট জেনারেশন যারা তৈরি হচ্ছে, জেনজি আমার মতোই, আমার থেকে বাড়ি ছোটো যারা আলফা, তাদের অবশ্যই বলবো একবার করে মুভি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর। এটা কিন্তু আমাদের শুধুমাত্র মন্দির না, শুধুমাত্র উপাসনার জায়গা না, এটা আমাদের ভবিষ্যৎ চরিত্র গঠন করতে অনেক সাহায্য করে, আমাদের ভাবতে সাহায্য করে, ব্যক্তি আমাদের ডিভোশনাল পাওয়ারটা তোমাদের মধ্যে ডেভেলপমেন্ট করে। কিছুই হয়তো না, তোমরা হয়তো ভগবানের বিশ্বাস নাও করতে পারো, কিন্তু এই মন্দিরের যে একটা অ্যাটমসফিয়ার, যে তোমার একটা অ্যাম্বিয়েন্স, একটা ফিল করতে তোমার জন্য ভালো হয়। আশা করি এবার আসো, থেকেই দেখে যাও শান্ত পরিবেশটা, এবার নিজের মধ্যে উপলব্ধি করো, তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। সব থেকে একটা জিনিস কিন্তু ভালো লাগলো যে এই মন্দিরে এসে কিন্তু সব দেব দেবীদেরকে মানে নমস্কার প্রণাম দর্শনও হলো, ঠিক আছে। খুব ভালো লাগলো, একসাথে সব দেবদেবীদেরকে পেলাম, সত্যি খুব ভালো লাগলো, মন জুড়িয়ে গেল। আমরা যাবো আদ্যাপীঠ আর একটা যে শ্মশান আছে ওইখানে যাবো, ওটা দেখা হচ্ছে। ঘুরে এলাম, লালপুরে আছে একটা দোকান, নাম দেখছি বহু পুরনো দোকান, ওখানে ছিল বহু পুরনো দোকান। তো দোকানটা দেখাবো। খাই খেয়ে এরকম করেছি। কেমন বল? ঠিক আছে চলো, দোকানটা দেখাচ্ছি খাওয়ার পর।